আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় প্রোগ্রেশন তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটি হলো সাম অফ দ্য সিরিজ, অর্থাৎ ধারাগুলির যোগফল নির্ণয় করতে হবে। প্রশ্নের ধরন অনুযায়ী আমি ইজি প্লাস হ্যান্ডবুকটিতে ধারাগুলির যোগফল দুইটি ভাগে ভাগ করে আলাদা করে দিয়েছি। তো প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 3 নম্বর ফরম্যাটের অঙ্ক শুরু হয়েছে আমাদের ইজি প্লাস নোটে 14 নম্বর প্রবলেম থেকে। এই প্রবলেমে আমি 7টি অঙ্ক দিয়েছি। শিক্ষার্থীগণ, অঙ্কগুলির যোগফল নির্ণয় করার সময় দুইটি ভাগে ভাগ করা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে যে অনেক সময় দেখা যায় প্রশ্নপত্রে এন এর মান দেওয়া থাকে, আবার অনেক সময় এন এর মান দেওয়া থাকে না। যখন এন এর মান দেওয়া থাকে না তখন টি এন এর মান দেওয়া থাকবে, আর টি এন এর মান দেওয়া থাকলে প্রথমে আমাদের কাজ হবে এন এর মান নির্ণয় করে নিতে হবে, কারণ সাম অফ দ্য সিরিজ যোগফলের সূত্রে অবশ্যই এন এর মান লাগবে। এই জন্য এন এর মানটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা যেখানে প্রথমে 3 এই সিরিজ যে ফরম্যাটটি দিয়েছি, এই ফরম্যাটে আমাদের এন এর মান দেওয়া থাকবে। এটা লিখে দিয়েছি যখন পদ সংখ্যা দেওয়া থাকে, অর্থাৎ এন এর মান যখন দেওয়া থাকে তখন কীভাবে নির্ণয় করতে হয়। প্রশ্ন হয় এই ফরম্যাট থেকে একটি, ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য সিরিজ, এস এন নির্ণয় করো। প্রথম প্রশ্নটি বলা আছে ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য সিরিজ। অঙ্ক আছে 7টি। এই 7টি অঙ্ক আমরা পড়ি। প্রথমে বলা হচ্ছে 8, 13, 18, 23, এখানে 5 করে ব্যবধান করে এই সিরিজটি ধারাবাহিকভাবে চলে গেছে টু 25 টার্মস। শিক্ষার্থীগণ, 25 টার্মস এখানে বোঝানো হচ্ছে 25টি পদ আছে। এই ধারার 25টি পদ, এই 25টি পদের যোগফল নির্ণয় করতে হবে। ফলাফল কত হবে এটা দেখানো হবে। এরপরে আসুন 2 নম্বর অঙ্কটি বলা আছে 21, 15, 9, 3, এখানে 6 করে ব্যবধান হয়েছে, যেখানে ডির মান -6। এই ধারার 20 টার্ম অর্থাৎ 20টি পদের যোগফল দেখাতে হবে। যেহেতু ডির মান এখানে মাইনাস হয়েছে, তাহলে ফলাফল এখানে অ্যান্সার মাইনাস আসবে। 3 নম্বর পদটি অঙ্কটি বলা আছে -4, -1, +2, +5, এভাবে 3 করে বৃদ্ধি পেয়েছে ডির মান প্লাস এই ধারার 21 অর্থাৎ 21টি পদের যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ এখানে এন এর মান 21। শিক্ষার্থীগণ, দেখুন প্রত্যেকটা অঙ্কে এন এর মান দেওয়া আছে, অর্থাৎ 25 হচ্ছে এখানে এন এর মান, 220 অর্থাৎ 20 হলো এন এর মান, 21 অর্থাৎ 21 হলো এন এর মান। 4 নম্বর অঙ্কটি বলা আছে 6/√3, 9/√3, 4/√3, 5/√3, এই ধারাটির 20 টার্ম অর্থাৎ 20টি পদ দেওয়া হয়েছে। এই 20টি পদের যোগফল নির্ণয় করতে হবে। 5 নম্বর এভাবে দেওয়া হয়েছে অঙ্কটির এন এর মান দেওয়া আছে, 6 নম্বরে এন এর মান দেওয়া আছে, 7 নম্বরে এন এর মান দেওয়া আছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এখান থেকে একটি অঙ্ক সমাধান করি। সবগুলি অঙ্কই আপনারা অ্যান্সার করতে পারবেন। দেখুন প্রথমে 1 নম্বর অঙ্কটি 8, 13, 18, 23, এই ধারাটি আমরা বসালাম। গিভেন এখানে অঙ্কটি দেওয়া হয়েছে, আমরা বসিয়ে 225 অর্থাৎ এন এর মান 25। উই ফাইন্ড আউট এস এন সমান হট। আমরা সাম অফ দ্য সিরিজ তৈরি করব, যেখানে এস এন হট দেওয়া হয়েছে, এন এর মান 25। উই নো দ্যাট, আমরা জানি এস এন সমান n/2, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 × a প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে n-1 × d, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। শিক্ষার্থীগণ, এখানে আমাদের যে মানগুলো এগুলো আমরা হিয়ারে লিখব। যেমন এন এর মান প্রথমে লিখলাম 25, এর মান হলো প্রথম পদ, এই ধারার প্রথম পদ হলো 8, এর মান লেখা হলো 8। কমন ডিফারেন্স ডির মান সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, অর্থাৎ 13 থেকে 8 বাদ দিলে থাকে 5, এখানে 5 হলো +5 ডির মান। শিক্ষার্থীগণ, 4টি মান প্রয়োজন, যেখানে 3টি মান দেওয়া আছে, এর মান, ডির মান এবং এন এর মান। এস এন তৈরি করতে হবে। তাহলে এস এন এর আমরা মান নির্ণয় করার জন্য এই মানগুলি হেয়ার থেকে নিয়ে পোস্টিং দিলাম সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেছি আমরা 1700, অর্থাৎ এস এন সাম অফ দ্য সিরিজ এই ধারার যোগফলের মান হলো 1700। এটি অ্যান্সার। এবার আসুন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। 21, 15, 9, 3, এভাবে 20 টার্ম অর্থাৎ 20টি পদ আছে, যেখানে ডির মান -6 দেওয়া হয়েছে। তাহলে গিভেন মানটি লেখা হলো এন এর মান 20, আর সূত্রটি বসানো হলো। সূত্রে এখানে হিয়ার লিখলাম প্রথম পদ 21, এবার কমন ডিফারেন্স 15 - 21 তাতে আসে -6, এন এর মান
20 অর্থাৎ 20টি পদ আছে এস এন হট। এবার আমরা সূত্রের মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলাম, মাইনাস 720 আর 720, এটা অ্যান্সার। এবার আসুন আমরা পরবর্তী অঙ্ক একইভাবে শিক্ষার্থীগণ এখানে আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি, যেখানে 20টি পদ দেওয়া আছে 6/√3, 9/√3 এভাবে। তো আসুন আমরা 4 নম্বর অঙ্কের সমাধানটি দেখি। গিভেন আমরা ধারাটি বসিয়ে পেলাম, উই ফাইন্ড আউট এস এন সমান হট হোয়েন n ইকুয়াল 20। শিক্ষার্থীগণ সূত্রটি বসালাম, সূত্র বসিয়ে হেয়ারে আমরা লিখলাম এ হলো ফার্স্ট টার্ম প্রথম পদ 6/√3, ডি হলো কমন ডিফারেন্স হলো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তো সেকেন্ড টার্ম হলো 9/√3 মাইনাস 6/√3। লসাগু করলাম, এখানে √3 থাকলো লসাগু, তাহলে উপরে থাকলো 9 - 6 অর্থাৎ উপরে হলো 3/√3। শিক্ষার্থীগণ 3/√3 আমরা জানি দুইটা √3 মিলে একটি পূর্ণ 3 আসে, তাহলে নিচের √3 কাটার উদ্দেশ্যেই উপরের পূর্ণ 3কে আমরা সেপারেট করে হাফ 3 বানালাম, অর্থাৎ √3 × √3 গুণ করলে পূর্ণ 3 আসবে। আর √3 নিচের রুট আছে উপরের রুট আছে, তাহলে √3 কেটে গেলে উপরে শুধুমাত্র একটা √3 থাকে। এটি হলো আমাদের ডির মান। আশা করি বুঝতে পারছেন। এস এন নির্ণয় করতে হবে, এন এর মান 20। মানগুলি আমরা পোস্টিং দিলাম, সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, এতে আসে আমাদের 230√3, এর অ্যান্সার। শিক্ষার্থীগণ আমরা এখানে 4টে অঙ্ক দেখলাম, বাকি অঙ্কগুলো আপনারা এভাবে অ্যান্সার করতে পারবেন আশা করি। তাহলে আসুন পরবর্তী অঙ্কগুলো দেখি। পরবর্তী এখানে অঙ্ক বলা হচ্ছে ডিটারমাইন দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্ম অফ দ্য ফলোয়িং সিরিজ। সিরিজগুলো 2, 4, 6, 8, 10, 12, 14 এভাবে 2 করে ব্যবধান। এখানে টার্ম দেওয়া হয়েছে উপরে 20টি পদ, এই ধারার 20টি পদের যোগফল। তাহলে 20টি পদের যোগফল আমরা নির্ণয় করতে পারবো। যোগফলের সূত্রটি বসিয়ে মানগুলো হেয়ারে দেখিয়ে এটা পোস্টিং দিলাম, ক্যালকুলেশন করলে 420। শিক্ষার্থীগণ প্রত্যেকটা অঙ্ক আশা করি এখন আপনারা পারবেন। তাহলে সাম অফ দ্য সিরিজ এটা নির্ণয় করতে পারবেন। ইজি প্লাস হ্যান্ডনোটের এই অঙ্কগুলি প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় যে কোনো অঙ্ক আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে আসুন এবার আমরা আসি 3-এর বি, অর্থাৎ এই ফরম্যাটের বৈশিষ্ট্য হলো যে এখানে বলা হবে একটি প্রশ্ন ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য সিরিজ, কিন্তু এন এর মান দেওয়া থাকবে না, অর্থাৎ পদ সংখ্যা থাকবে না, টিএন এর মান দেওয়া থাকবে। পদ সংখ্যা যখন থাকে না তখন প্রথমে এন এর মান বের করে নিতে হয়। তো একটা অঙ্ক আমরা এখানে দেখি, প্রবলেম নাম্বার 20, ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ। অঙ্ক দেওয়া হয়েছে 3টি। প্রথম অঙ্কটি বলা হচ্ছে যেমন এখানে দেওয়া আছে 1 + 4 + 7 এভাবে ধারাটি চলতে শেষ পর্যন্ত +37, অর্থাৎ +37 এখানে বোঝানো হচ্ছে যে শেষ পদ টিএন এর মান হলো 37। তাহলে এই ধারার ভিতরে কতগুলি পদ আছে এটা বলা হলো না, আমাদের প্রশ্ন করা হয়েছে ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য সিরিজ। এই ধারার যোগফল দেখাতে হবে। শিক্ষার্থীগণ যোগফল দেখাতে গেলে অবশ্যই এন এর মান লাগবে। তো আমাদের এখানে মান আছে, প্রথমে আমরা এর মান পাবো প্রথম পদে 1, আর ডির মান পেয়ে যাবো সেকেন্ড মাইনাস ফার্স্ট, অর্থাৎ এখানে ডির মান পাবো +3, আর টিএন এর মান পাবো। কিন্তু সাম করার সময় তো টিএন এর মান প্রয়োজন হয় না, সাম অফ দ্য সিরিজ নির্ণয় করার সময় আমাদের লাগে এন এর মান। যেহেতু এখানে এন এর মান নাই, তাহলে ফার্স্ট উই ফাইন্ড আউট, প্রথমে আমরা বের করে নেব এন এর মান কত। তাহলে আসুন আমরা 1 নম্বর অ্যান্সার অঙ্কটি দেখে আসি। গিভেন ধারাটি দেওয়া হয়েছে, উই ফাইন্ড আউট এস এন, আমরা লিখে নিলাম এস এন বের করবো। এস এনের সূত্র লেখা হলো, হিয়ারে আমাদের এর মান লেখা হলো, ডির মান লেখা হলো, টিএন এর মান লেখা হয়েছে। কিসের জন্য? এখানে আমাদের এন এর মান নাই, তাই আমরা লিখে নিয়েছি ফার্স্ট উই ফাইন্ড আউট এন সমান হট, যেহেতু এন এর মান নাই। শিক্ষার্থীগণ সূত্র লিখলাম টিএন সমান এ প্লাস ব্র্যাকেটের ভিতরে n - 1 × ডি। এখন টিএন এর মান দেওয়া আছে শেষ পদ 37, এর মান দেওয়া আছে প্রথম পদ 1, এন এর মান দেওয়া নাই, ব্র্যাকেটের ভিতরে -1 থাকলো, ইন্টু ডির মান 3 দ্বারা ব্র্যাকেটের ভিতরে এনকে আমরা গুণ করব এবং 1কে গুণ করব। পরের লাইন, তাহলে 37 = 1 + 3n - 3।
এখন ডাইন পক্ষে আমরা -3 থেকে +1 বিয়োগ করলে -2 থাকে। 3n - 2 সাইড চেঞ্জ করলাম, 3n - 2 = 37। এই পাশের -2 ডাইনে পাশে নিয়ে +2 করা হলো, তাহলে হলো 39। 3n = 39, অথবা n = 39 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা 39, অর্থাৎ n এর মান হলো 13। সেক্ষেত্রে এবার আসুন Sn এর সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস ফার্স্ট ব্র্যাকেট n - 1 * d। এবার আসুন n এর মান 13/2, 2a এর মান হলো 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে n - 1 অর্থাৎ 13 - 1 × 3। এই ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ফলাফল 247, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে 3 a এবং 3 b পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। 3 b-তে আমি যে অঙ্কগুলো দিয়েছি সে অঙ্কে n এর মান দেওয়া ছিল না, tn এর মান ছিল। tn এর সাহায্য নিয়ে n এর মান নির্ণয় করে তারপরে আমরা সাম অফ দ্য সিরিজ তৈরি করেছি। তাহলে সিরিজের যোগফল নির্ণয় করার সময় 3টে মান প্রয়োজন, এর মান, ডির মান এবং n এর মান। শিক্ষার্থীগণ, এভাবে বাকি অঙ্কগুলো আপনারা করতে পারবেন। তাহলে ইজি প্লাস হ্যান্ডআউটে আমি এই অঙ্কগুলি সব সমাধান করে দিয়েছি সহজ উপায়ে, আপনারা এগুলো সমাধান করবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। অ্যারিথমেটিকের যে প্রোগ্রেশনের যে 3টি ফরম্যাট, এই 3টি ফরম্যাট আমরা শেষ করলাম। তো আগামী ক্লাসে আমরা জিওমেট্রি করব। শিক্ষার্থীগণ, এখানে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটি আমরা সমাধান করব আজকে। 27 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে। দেখুন, অঙ্কটি বলা আছে ফাইন্ড দ্য সাম অফ দ্য অল ইন্টিগ্রালস বিটুইন 200 and 400 হুইচ আর ডিভাইজেবল বাই 7। 200 থেকে 400 এর মধ্যবর্তী সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে, যে সংখ্যাগুলি হুইচ আর ডিভাইজেবল বাই 7, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে। সংখ্যাগুলি হবে 2 এর উপরে, 200-র উপরে এবং 400 এর মধ্যবর্তী, 200 থেকে 400 এর মধ্যবর্তী। এই অঙ্কটি আমরা সমাধান করতে পারলে এই ধরনের যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। যেমন প্রশ্ন করা হতে পারে 300 এবং 500 এর মধ্যবর্তী ধারাগুলির যোগফল নির্ণয় করো, যে সমস্ত সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা এই ধরনের অঙ্ক একটি সমাধান করলে বাকি যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারেন। তো আমরা এই অঙ্কটি দেখি। প্রথমে গিভেন দেওয়া হয়েছে ফার্স্ট টার্ম 200 আর লাস্ট টার্ম 400। উই ফাইন্ড আউট Sn সমান হট সাম নির্ণয় করব, হুইচ ডিভাইজেবল বাই 7, অর্থাৎ ওই সংখ্যাগুলি যে সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য। তাই 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি আগে আমাদের নির্ণয় করে নিতে হবে, যে কোন সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য, যেগুলি আবার 200 এর মধ্যে 200 এবং 400 এর মধ্যবর্তী হবে। ফার্স্ট টার্ম এখানে 203। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে লিখেছি ফার্স্ট টার্ম 200, আবার লিখলাম ফার্স্ট টার্ম 203, কারণ 200 7 দ্বারা বিভাজ্য নয়, তবে 203 7 দ্বারা বিভাজ্য। এটি আমরা ব্র্যাকেটে ওয়ার্কিং করে দেখিয়েছি। ক্যালকুলেশন করেছি, প্রথমে আমরা 200 ভাগ 7 ভাগ করে দেখেছি 28.57 ভগ্নাংশ আসে। এটি বিভাজ্য নয়, তবে বিভাজ্য হবে যদি আমরা এখানে 28 দ্বারা 7কে গুণ করি, যে সংখ্যা আসবে সেটিও বিভাজ্য হবে। আবার 29, যেহেতু দশমিক আসছে, দশমিকের পরে 5-এর উপরে চলে আসছে, তাহলে এটাকে বলা যায় 29। এখন 29 গুণন 7, এটা যদি আমি গুণ করি 29-এর সাথে 7 গুণ করলে 203, তাহলে 203 এটা 7 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থীগণ, এরপরে আসুন লাস্ট টার্ম। লাস্ট টার্ম দেওয়া আছে আমাদের এখানে 400, কিন্তু আমি এখানে লিখেছি লাস্ট টার্ম 399। ওয়ার্কিং করে দিয়েছি নিচেই যে কেন 399 হলো। প্রথমে দেখলাম 400-কে 7 দ্বারা ভাগ করলাম, এতে আসে 57.14, এটা বিভাজ্য নয়। তাহলে আমরা 58 নিতে পারি অথবা 57 রাখতে পারি, রাউন্ড ফিগার রাখতে হবে। তো 57-এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে আসে 399, অর্থাৎ এটাকে আমরা এখন যদি 399-কে 7 দ্বারা বিভাজ্য করি তাহলে ফলাফল আসবে 57, অর্থাৎ এটা বিভাজ্য সংখ্যা। শিক্ষার্থীগণ, যদি আমরা 58 নিয়ে গুণ করতাম তাহলে 58-এর সাথে গুণ করলে অবশ্যই 400 এর উপরে চলে যেত, যেহেতু 400 বেশি হয়ে যেত তাহলে 400-এর মধ্যবর্তী থাকতো না, যার কারণে আমরা 57 নিয়ে গুণ করে এটা 399 বানাইছি। তো 399 হলো লাস্ট পদ। এখন আমাদের ফার্স্ট টার্ম হলো 203 আর লাস্ট টার্ম হলো 399,
আশা করি বুঝতে পারছেন। এখন আসুন আমরা ধারাটা একটু সূত্র অনুযায়ী বসিয়ে পাই। প্রথম পদ 29 গুণন 7, অর্থাৎ আমরা পূর্বের এই কথা আবার মনে করে দিলাম। 29 গুণন 7, 30 গুণন 7, 31 গুণন 7, 32 গুণন 7। এই গুণফল করে যে মানটি আসবে সেই মানকে আবার 7 দ্বারা বিভাজ্য করা যাবে। এভাবে আমাদের ধারাটি চলবে শেষ পর্যন্ত 57 গুণন 7, এতে আসবে 399। পরের লাইন দেখুন, 29 গুণন 7 আসলে 203, 30 গুণন 7 210, এভাবে 7 করে ব্যবধান 3, 10, 17, 24, এভাবে 7 করে ব্যবধান লাস্ট পর্যন্ত 399। আশা করি বুঝতে পারছেন। এবার ধারাটি আমরা পেয়ে গেলাম। এই অঙ্ক এখন যোগফল করা সম্ভব। শিক্ষার্থীগণ, তো এখানে ধারাটি পেয়েছি, কিন্তু যোগফলের সূত্রে তো আমাদের এন এর মান লাগবে। এন তো দেওয়া নেই, তাহলে কয়টি পদ আছে এই পদ সংখ্যা নির্ণয় করার জন্য আবার টিএন এর সূত্র দ্বারা এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আসুন, টিএন সমান সমান এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস 1 ইন্টু ডি। এ হলো প্রথম পদ 203, ডি হলো কমন ডিফারেন্স, অর্থাৎ 210 থেকে 203 বাদ দিলে হয় 7, এটাই হলো কমন ডিফারেন্স। এরপর আসুন, টিএন লাস্টতম পদ অর্থাৎ শেষতম পদ আছে 399, এটাই হলো টিএন এর মান। এন এখানে হট, তাহলে এন এর মান বের করি। সূত্রের মানগুলি বসিয়ে এন এর মান নির্ণয় করলাম। এন এর মান আসলো 29, এখানে 29টি পদ আছে। এবার আসুন আমরা সাম অফ দ্য সিরিজ নির্ণয় করতে পারবো। তাহলে সাম অফ দ্য সিরিজ এস এন এর সূত্র অনুযায়ী বসালাম, এন ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। শিক্ষার্থীগণ, এন এর মান বসিয়ে দিলাম 29/2, আর 2a 2 ইন্টু এর মান 203 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস 1, এন হলো 29 মাইনাস 1 ইন্টু ডি, ডিতে হলো ডিফারেন্স 7। শিক্ষার্থীগণ, ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন করে মানটি পেয়েছি 8729, এটি আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক অনেকগুলো দেওয়া হয়েছে, আর এখান থেকে একটি অঙ্ক আসে। যেমন আরও অঙ্ক আছে, নিচে দেখে আসি। 300 এবং 500 মধ্যবর্তী, 500 এবং 700 মধ্যবর্তী সংখ্যাগুলি। শিক্ষার্থীগণ, তো আপনারা ইজিপ্লাস নোটটি সংগ্রহ করে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক সহজ হবে প্রোগ্রেশন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আবারও দেখি আমরা গোড়ার দিকে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে 3টি ফরম্যাটের অঙ্ক 4 ভাগে ভাগ করেছিলাম, আমরা 3টি ক্লাসে এই অঙ্কগুলি আলাদা আলাদাভাবে নিয়মগুলি সবই শিখিয়ে দিয়েছি। এখন আপনাদের দায়িত্ব আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে এই অধ্যায়টি অনেক সহজ লাগবে। আগামী ক্লাসে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন শিখব। জিওমেট্রিক প্রোগ্রেশনেরও 3টি ফরম্যাট ঠিক একইভাবে আমরা শিখব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।